আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেজবানি রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নিকট নোটিফিকেশন পৌঁছায়। চলুন এবার মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক। এখানে আমি খিচুড়ি তৈরির জন্য হাফ কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। এবার মাংসটা আমি ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ছোট ছোট টুকরা করে নিয়েছি। এবার মাংসটা রান্না করে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিব 2 চা চামচ আদা বাটা, তার সাথে আরও দিয়ে দিব 2 চা চামচ রসুন বাটা আর 1.5 চা চামচ জিরা বাটা। এবার এর মধ্যে আরও অ্যাড করব পরিমাণ মতো লবণ। এবার এর মধ্যে আরও অ্যাড করব 1.5 চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ মরিচ গুঁড়া। এবার মাংসের মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ তেল। এখন হাতের সাহায্যে ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিব। মাংসটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার একটি প্রেসার কুকারের মধ্যে মাংসগুলো ঢেলে নিব। সবগুলো মাংস দিয়ে দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে 1/3 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে চুলাতে বসিয়ে দিব। এবার চুলার আঁচ মিডিয়াম টু হাই রেখে জাল করে নিব যতক্ষণ পর্যন্ত না 4টা সিটি দেওয়া হয়ে যায়। আমি যেহেতু মাংসটা ছোট ছোট করে কেটেছি, তার জন্য 4টা সিটি দেওয়াতে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবার খিচুড়ি রান্নার জন্য চুলাতে একটি পাত্র বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এবার নেড়ে চেড়ে সবগুলো একসাথে ভেজে নেব। যখন পেঁয়াজটা একটু সফট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 5টা এলাচ আর 4 টুকরো দারচিনি। এবার এর সাথে আরও দিয়ে দেব 2টা তেজপাতা। এবার ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। আমি সবগুলো উপকরণ একসাথে 3 মিনিট ভেজে নিয়েছি। আমি পেঁয়াজ রসুন 3 মিনিট ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলু। এখানে আমি মিডিয়াম সাইজের 2টা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার চুলার আঁচ লো হিটে রেখে আলুটা ভেজে নিব। এবার এর মধ্যে একটু মশলা অ্যাড করব। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এবার আবারও নেড়েচেড়ে ভালোভাবে আলুটা ভেজে নিব। চুলার আঁচ লো হিটে রেখে আমি আলুটা 3 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব পোলাওয়ের চাল, মুগ ডাল আর মসুর ডাল আমি একসাথে ধুয়ে 30 মিনিট ভিজিয়ে নিয়েছি। আমি মুগ ডাল আর মসুর ডালটা 3 মিনিট লো আঁচে ভেজে নিয়েছি। তারপর আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আমার ডাল ভাজার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তার জন্য দিতে পারছি না। এবার আমি চাল ডাল একসাথে লো হিটে 5 মিনিট ভেজে নিব। কিছুক্ষণ পরপর কিন্তু চালটা নেড়েচেড়ে দিতে হবে। এই চাল ডাল ভেজে নেওয়ার কারণে খিচুড়িটা ঝুরঝুরা হবে। আমার চালগুলো 5 মিনিট ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব পানি। আমি এখানে 1.5 কাপ পোলাওয়ের চাল নিয়েছি আর 1/2 কাপ মসুরের ডাল আর 1/2 কাপ মুগ ডাল। টোটাল আমার চাল ডাল মিশিয়ে 2.5 কাপ চাল ডাল হয়েছে। এবার আমি এই 2.5 কাপ চাল ডালের জন্য ব্যবহার করব 5 কাপ পানি। এই পর্যায়ে কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা গরুর মাংসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সব মাংসগুলো এবার আমি দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব। এবার চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে জাল করে নেব 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পরে। এবার ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দিব। এবার এর মধ্যে আরও অ্যাড করব 8টা কাঁচামরিচ আর একটা টমেটো কুচি। এখানে মরিচগুলো আমি আস্তে আস্তে রেখেছি আর টমেটোটা ছোট ছোট টুকরো করে দিয়েছি। এবার আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব। এবার চুলার আঁচ লো হিটে রেখে জাল করে নিব আরও 10 মিনিট। এখন কিন্তু আমার রান্না প্রায় একেবারেই শেষের দিকে। আমার রেসিপিটি ফলো করে আপনিও তৈরি করতে পারেন দারুণ মজার এই ঝরঝরে ভুনা খিচুড়িটি। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। চাল ডালগুলো কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। আমার রেসিপিটি ফলো করে খিচুড়ি তৈরি করলে ছোট বড় সকলেই প্রশংসা করতে বাধ্য হবে। আশা করছি ভিডিওটি সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।